হ্যালো ভিউয়ার্স, আমার ডিজাইন পেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রজাপতির উপর একটি ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। যথারীতি আমি ফেভিক্রিল গ্লাস কালারটি আজকে ব্যবহার করব। এর জন্য আমি আজকে ব্ল্যাক কালার আউটলাইনার বেছে নিয়েছি। আপনি ইচ্ছা করলে গোল্ডেন অথবা সিলভার অন্য কালারও ইউজ করতে পারেন। আমার ফ্রেমটির সাইজ হচ্ছে 9x13 ইঞ্চি। এর আগে আমি এটাকে 6x12 করেছিলাম। তো আজকে নতুন একটা ফ্রেমের উপর এটা ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি পিছনে ডিজাইনটি অ্যাটাচ করে নিলাম, তারপর আমরা আউটলাইনিং শুরু করতে যাচ্ছি। আপনি আপনার প্রয়োজন মতো ফ্রেমটিকে সুবিধা মতো বসিয়ে নেবেন এবং ডিজাইনের স্ট্রোক এর ডিরেকশন অনুযায়ী আপনি ফ্রেমটিকেও ঘোরাতে পারেন। যদি কোথাও কোনো আউটলাইনার বেশি হয়ে যায়, আপনি কটন বাড ইউজ করে সেটাকে কমিয়ে দিতে পারবেন। আপনি ধীরে ধীরে ডিজাইনটি শুরু করুন। আমার ডিজাইনটি ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেটাকে ডাউনলোড করে নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। তো আমি এখানে ডিজাইনটি ফাস্ট ফরওয়ার্ড করব, না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এবং এই পর্বে আমি শুধু আউটলাইন করে দেখাচ্ছি এবং দ্বিতীয় পর্বে আমি কালার অ্যাপ্লাইটা আপনাদেরকে করে দেখাবো। আপনারা গ্লাস কালার পারচেজ করার সময় কালারের মেয়াদটা দেখে নেবেন এবং সেটা অরিজিনাল কিনা সেটা ভালো করে চেক করে নেবেন। কালারের যে বোতলগুলি থাকে তার পিছনে ফেভিক্রিল লেখা থাকবে, তাহলে বুঝতে পারবেন এটা অরিজিনাল। আঁকা হয়ে যাওয়ার পর এটা মিনিমাম 30 থেকে 40 মিনিট আপনি শুকানোর জন্য সময় দিবেন, তাহলে রং করার সময় কোনো অসুবিধা হবে না। আউটলাইনিং শেষ করার পরে আমার একটু চেক করে নিতে হবে যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা, কারণ গ্যাপ থাকলে রং করার সময় সেটা অসুবিধা সৃষ্টি করতে পারে। এই ডিজাইনটিতে আমি নতুন একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করেছি, এই জন্য পুরো ডিজাইনটির চারপাশে একটা বর্ডার এঁকে নিয়েছি এবং সেগুলিকে আবার ডিজাইনের সাথে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি। পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, সেটা কালার অ্যাপ্লাই পর্বে আপনারা দেখতে পারবেন। দ্বিতীয় পর্ব দেখার আপনাদের আমন্ত্রণ রইল। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।